করেন নিয়মিত? অনেক সতর্ক আছে, অনেক সতর্ক আমাদের দেখুন অসুবিধা নেই। ফ্রিজ আছে নাকি? না আমাদের আপনাদের ফ্রিজে রাখতে না না বেবি ফুড একটু সেনসিটিভ, হ্যাঁ চেক করতে হয় নিয়মিত। আসলে সব কিছুই সেনসিটিভ, বিজনেস করতে আসলে নিয়ম মেনে করতে হবে। এই যে এগুলোতে আছে ওনারা আবার অনেকগুলোতেই আছে, কিন্তু শোনেন আপনি যখন ওনার সঙ্গে এক্সপায়ারি হচ্ছে 23-এ, আপনি যার কাছ থেকে নেবেন তার ভাউচারটা না রাখলে তো তাকে আমরা ধরতে পারবো না। পারবো? আপনি এখন বললে স্বীকার করবেন না যে আপনার কাছে এটা বিক্রয় করেছে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। এটা একটা সাপ্লাই চেইন, এই পাশে আমদানিকারক আর এই পাশে আপনি মাঝখানে, এটা আবার খুচরা বাজারে চলে যাবে না, দাম আরো বেড়ে যাবে না। আমদানিকারকের স্টিকারের মূল্য দেওয়ার অর্থ হচ্ছে এটা সর্বোচ্চ প্রাইস এটাই হবে মার্কেটে। যেমন প্রত্যেকটা বাদামের গায়ে আছে না আপনার এখানে দাম, এই প্রাইসটা ইনক্রিজ করতে পারবে না। বুঝাইতে পারছি? এটাতে কি হয়, এটাতে মার্কেট কন্ট্রোলে থাকে, প্রোডাক্টটার যা ভ্যালু এটা তো ওনারা চিন্তা করেই দিছে। এখানে আপনার লাভও আছে, পাইকারের লাভ আছে, খুচরা বিক্রেতার লাভ আছে, সবার লাভ আছে। এটা একটা সিস্টেম, এটা ডেভেলপ করছে এবং এটাকে যদি আপনারা চালিয়ে নিয়ে যান তাহলে কি হবে, মার্কেট স্টেবল থাকবে। বুঝাতে পারছি? 2500 তো না, আপনি 2500 বেচছেন কেন? আপনাকে লিখতে হতো। আপনার এলাচ 4 রকম লেখা আছে, 1 2 3 4 সুন্দর টাকা লেখা আছে, একটা তো এটা নাই। এই চারটা ঠিক আছে, ওইটা নতুন এটা আছে সেই জন্য ঠিক আছে। ওইটা উনি 2250 বিক্রি করতেছে, আপনি 2500 বিক্রি করতেছেন। আপনার প্রায় ভাউচারটা দেখি। সাইজ আছে ভাউচার দেখা। সাইজ আছে দুটো সাইজ। এগুলো আপনি শুনেন বেশি দামে থাকতে পারে, কিন্তু আপনার কাজ হবে কি বেশি দাম ইন্ডিকেট করা। প্রত্যেকটা রেট লেখা যাবে। আপনি তাহলে এলআইসির জন্য এখানে একটা বোর্ড দিয়ে দেন ছোট, এলআইসির জন্য। আপনি দুইটা নিয়মের বাইরে করা যাবে না, করা যাবে? হ্যাঁ এটা কি হয় নাকি? তাহলে হয়তো যে আপনারা মানেন না, নিয়ম আপনার প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করা হলো, এখন সব বন্ধ করে দেন, জরুরি চাবি যা আছে নিয়ে বের হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ধারা 40 পুনর্বার লঙ্ঘন করায় ওনার প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করা হলো। আগামী 24 ঘন্টা ওনার প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। সবাইকে আমরা এই মাধ্যমে সচেতন করতে চাই, সবাইকে সতর্ক করতে চাই। আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে, আইন ভঙ্গ করলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তথা বাণিজ্য মন্ত্রণালয় অবশ্যই অনেক কঠোর হস্তে এটা দমন করবে। সবাইকে অনুরোধ করছি, আইন মেনে চলুন, ভোক্তা স্বার্থ সুরক্ষায় সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে।